আসসালামু আলাইকুম। আজকে আমি বিজ্ঞানের ত্বরণ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। ত্বরণ, এই যে ত্বরণ এর ইংরেজি হচ্ছে এক্সেলারেশন। ত্বরণ ত্বরণ কাকে বলে? সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তা আমরা এই ত্বরণের যদি ধরি যে আদিবেগ, ধরলাম ত্বরণের আদিবেগ যদি আমি ধরি ইউ, এবং টি সময় পর তার শেষ বেগ যদি হয় ভি। আমি কি বললাম? যে কোনো বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং টি সময় পর তার শেষ বেগ যদি ভি হয়, তাহলে টি সময় বেগের পরিবর্তন হবে। আমি এটা লিখি, যদি আদিবেগ কি হয় ইউ, এবং টি সময় পর শেষ বেগ ভি। শেষ বেগটা যদি কি হয় আমার ভি হয়, তাহলে টি সময়ের বেগের পরিবর্তন তাহলে বেগের পরিবর্তন কি হবে? ভি মাইনাস ইউ। তাহলে অতএব একক সময় বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ভাগ কি হবে? টি। অতএব ত্বরণ ইজ ইকুয়াল টু আমার কি হবে? ভি মাইনাস ইউ ভাগ টি। এটা একটা আমার কিন্তু সূত্র। এই ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। এটা একটা সূত্র, কিন্তু এটা আমার কি একটা সূত্র। ভি হলো আমার শেষ বেগ, আর ইউ হলো আদিবেগ, আর টি হলো তো সময়। এখন আমরা এই ত্বরণের মাত্রা সমীকরণ জানব। এখন আমি ত্বরণের মাত্রা সমীকরণ দেখাচ্ছি। ত্বরণের মাত্রা সমীকরণ। তাহলে ত্বরণ আমরা সাধারণত জানি, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ ভাগ সময়। বেগ ভাগ কি হয়? সময়। এখন দেখি বেগকে যদি আমরা ভাঙাই, এর আগে আমরা শিখছি বেগ সমান শিখছিলাম আমরা সরণ ভাগ সময়। তাহলে বেগকে ভাঙাইলে পাই আমরা সরণ ভাগ সময়, কিন্তু এই সময় তো আগের একটা ছিল সময়। তাহলে সরণ যেমন আছে অমন রাখলাম আমি, সময় গুণ দিলে কি হয়? সময় স্কয়ার। এখন আসি, সরণের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হলো টি, তার উপর আছে স্কয়ার। তাহলে আমি একদিন শিখেছিলাম যে এলটা যদি আমি এখানে আনি, তাহলে উপরে থাকতেছে 1 আর নিচের মধ্যে থাকতেছে টি স্কয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারি এল টি ইনভার্স 2। মাত্রা সমীকরণ হলে আমার থার্ড ব্র্যাকেটে রাখতে হবে। তো এটা হলো আমার কি মাত্রা সমীকরণ, এল টি ইনভার্স 2। এখন আমরা একক জানবো, ত্বরণের একক সমীকরণটা। এখন এককটা বাইর করতে গেলে সেম প্রসেস। বেগকে ভাঙালে সরণ আর সময় আগের সময় যেমন আছে অমন ছিল। এখন আসি, এই সরণ ঠিক আছে, সময় আর সময় গুণ দিলে হয় সময় স্কয়ার। এখন দেখি সরণের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে আমরা টোটালি লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হলো একক, ত্বরণের একক এটা। এখন আমরা জানি ত্বরণ হলো দুই প্রকার। ত্বরণ কয় প্রকার? দুই প্রকার। আমি দেখাই, একটা হলো সমত্বরণ আর একটা হলো অসমত্বরণ। তাহলে সমত্বরণটা কি? ত্বরণ যদি সব সময় ধ্রুব থাকে, তাকে আমরা কি বলবো? সমত্বরণ। এই সমত্বরণের এরিসে বেগ ভাগ সময়, বেগ আর দিলাম সময়। তার মানে এটি যদি 0 1 2 3 1 2 3 সব সময় সমান আকারে যাবে। যদি সমান আকারে যায় তাহলে এটা আমরা সমবেগ। এটা হচ্ছে কি বেগ? আমার সমবেগ। এখন যদি আমরা অসমবেগের কথা চিন্তা করি, এটা গেল সমবেগের চিত্র। এখন যদি অসমবেগ জানি যে
ত্বরণ যদি সবসময়, ত্বরণ যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, ত্বরণ যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তাকে আমরা অসম ত্বরণ বলবো। তাহলে অসম ত্বরণের গ্রাফটা হবে এইরকম, এটা মূল, এটা কিন্তু বেগ আর এটা হলো সময়, বেগ আর সময়। তাহলে 1 2 3 4, 1 2 3 4, এটা দিয়ে 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এইভাবে যাবে। মানে বিভিন্ন ত্বরণ যদি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় তাহলে আমরা জানবো এটা হলো অসম ত্বরণ। তা আশা করি তোমরা এই ত্বরণ সম্পর্কে একটু জেনেছো। পরবর্তী আমি আবারও এই ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।